নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্য মানে আপনার আমার সকলের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, বড় হয়ে উঠছি। সেই রাজ্যটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে গিয়ে এই রাজ্যের মানুষ হাঁসফাঁস করছে এই দুর্নীতি নাকপাশ থেকে বেরোতে। আর এখানেই কিন্তু বিজেপির একটা বিরাট বড় জয়। আমি ধাপে ধাপে বলছি, আপনি বুঝে যাবেন এই রাজ্য কোন জায়গায় আছে। আপনি একটু ভাবুন। আপনাকে যদি আমি প্রশ্ন করি এই রাজ্যে দুর্নীতি আছে, আপনি বলবেন হ্যাঁ। করাপ্টেড নয় এরকম নেতা খোঁজা খুব মুশকিল আছে তৃণমূল কংগ্রেসে, তাই না? করাপশনের মধ্যে ডুবে আছে তৃণমূল কংগ্রেস যদি বলি, বলবেন হ্যাঁ। এই রাজ্যের মন্ত্রীরা ধরা পড়ে দুর্নীতির জন্য। অন্যান্য রাজ্যে মন্ত্রীরা ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করে দেওয়া হয়, দেখবেন বের করে দেওয়া হচ্ছে, তাকে আর নেওয়া হয় না। কিন্তু আমাদের রাজ্যে জেল খাটলেও, জেল খেটে বেলে থাকলেও তাকে আবার বিধায়ক পদ দেওয়া হয়, মানে বিধায়কের জন্য তাকে টিকিট দেওয়া হয়। অর্থাৎ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে 2011 পর থেকে এমন জায়গা তৈরি করেছে যেখানে গিয়ে শিল্প তো উঠে গেছে, কিন্তু দুর্নীতি শিল্পটা ছেয়ে গেছে। বাম আমল থেকে শিল্প উঠে যাওয়া এই রাজ্যে অনেকে আশা করেছিল যে শিল্প আসবে, ব্যবসা হবে, চাকরি হবে, সব কিছু হবে। দেখা গেল বাম আমলে তো গেছিলই, বাম আমলে তো বাংলা শেষ হয়েছিল, যেটুকু বেঁচে ছিল সেটুকু শেষ করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। এখানে শিল্প বলতে একটা শিল্প খুব সুন্দর হয়ে উঠেছে, সেটা হচ্ছে ঢপ শিল্প। চারিদিকে দুর্নীতি এমন জায়গায় নিয়ে গেছে, দিয়ে যাওয়ার পর সেটাকে ঢপ দিয়ে, মানে হচ্ছে হবে মিথ্যে কথা বলে বলে চলছে। আর দুর্নীতি, আজকে আমি আপনাদের বলি দুর্নীতি, যার জন্য আমরা সবাই পিছিয়ে আছি। বাংলার বুকে আপনি জানেন যে যুব সমাজকে 1,500 টাকা করে দেওয়া হবে যুব সাথী। এই প্রকল্প দেওয়া হচ্ছে, ওদিকে মহিলাদের দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা করে, তাই তো 1500-1700, আমি ধরে নিচ্ছি 1,500 টাকা। তো 1,500 টাকা করে দেওয়া হচ্ছে মহিলাকে, মানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে, এবং যুবক যারা আছে, যুবক যুবতী আছে, তাদেরকে 1,500 টাকা করে বেকার ভাতা আর কি। আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন আবার, সেটা হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত সরকারের জন্যই কিন্তু আজকে বেকার ভাতা নেওয়ার জন্য লাইন পড়ছে, তাই না? দুর্নীতিগ্রস্ত সরকার আজকে কোথায় নিয়ে গেছে আপনাদের ভাবুন। এই রাজ্যে দুর্নীতি একটা যেন শিল্প হয়ে গেছে। আমি প্রথমেই বলেছি আপনাদের শিল্প কীভাবে জানেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে ত্রিফলা কাণ্ড, মানে যখন ত্রিফলা লাগানো হচ্ছিল চারিদিকে, কলকাতা চারিদিকে সৌন্দর্যায়ন করা হচ্ছিল, ত্রিফলা লাইট লাগানো হচ্ছিল, তখন কিন্তু তারা বিরাট অভিযোগ করেছিল যে ত্রিফলা নিয়ে কেলেঙ্কারি, এবং তার সঙ্গে সঙ্গে নীল সাদা রং নিয়ে, নীল রং নিয়ে কেলেঙ্কারি। এটা শুরুতে 2011, তখন আমরা অতটা খেয়াল করি। তারপর দেখেছি আমরা সারদা থেকে রোজভ্যালি, একের পর এক চিটফান্ড কাণ্ডে জড়িয়ে গেছে তৃণমূলের নেতারা, মন্ত্রীরা। পরিবহন মন্ত্রী জেলে, কিসের জন্যে? মদন মিত্র তখন কেন জেলে গেল? কারণ দুর্নীতি। বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, সেইভাবে সারদাকে বুঝিয়েছিল। লাগে টাকা দেবে গৌর সেনের মতো আঁকেন মমতা, কেনেন সুদীপ্ত সেন ছিল, বিরাট অভিযোগ। মানে সুদীপ্ত সেন কিনে নেবেন সেই আঁকা, যে আঁকাগুলো কেউ দুর্বোধ্য আঁকা, যেগুলো বোঝে না কেউই, মমতা ব্যানার্জির আঁকা, সেগুলো তিনি কিনে নিতেন। এটা বিরাট বড় অভিযোগ ছিল, এবং আপনারা জানেন যে কিনতেও সেসব তথ্য নাকি পাওয়া গেছে। তো দুর্নীতি তো সেদিন থেকে শুরু হয়েছিল, কিন্তু আমরা চোখ বন্ধ করেছিলাম। 2016-তে আবার আমরা ক্ষমতায় নিয়ে এসেছি, মানে বাংলার জনগণ ভুল বুঝেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমায় দেখে দাও, কারণ ততদিনে চিটফান্ড কাণ্ডে মানুষ প্রতারিত হয়ে অনেক মানুষ মারাও গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমায় দেখে দাও, তখন বড় বড় করে লেখা থাকতো সততার প্রতীক। এই লেখাটা উঠে গেছে, 2016-র পরেই উঠে গেছে, কারণ সবাই বুঝে গেছে সততার প্রতীক কিচ্ছু নয়, এই একদম সারদার প্রতীক বা অন্য কোনো প্রতীক হয়ে গেছে। কারণ কুণাল ঘোষ বলেছিল যে সারদা থেকে সবচেয়ে বেশি যদি বেনিফিট কেউ নিয়ে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। তাই সেদিন থেকে ওই সারদার প্রতীক হিসেবে সবাই ধরে নিয়েছে, বিরোধীরা বলে আর কি, আমি আপনি বলার কে। তো এই ভয়ঙ্কর অভিযোগ যখন উঠতে শুরু করলো, তখন থেকে আমরা বুঝলাম যে এই রাজ্যে কি হতে চলেছে। তাও টনক নড়েনি আমাদের। এরপরে আমরা দেখলাম 2021-এর পরে দেখতে পেলাম একের পর এক কাণ্ড, দুর্নীতি যেভাবে হয়েছে। দেখুন 2021 আসার আগেও কিন্তু আমরা দেখেছিলাম, যদি আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে করোনার সময় মনে আছে? করোনার জন্য যে সমস্ত সামগ্রী এসেছিল, মানে গ্লাভস, স্যানিটাইজার এবং যে সমস্ত কিট ছিল, সমস্ত কিটে নিয়ে দুর্নীতি হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? সে সময় কিন্তু স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় চাল নিয়ে, যে চালটা মোদী সরকার পাঠিয়েছিল ভারতবর্ষের বুকে প্রত্যেকটা ভারতীয়কে বাঁচানোর জন্য, যে করোনার সময় লকডাউন পিরিয়ড তারা যাতে ঘরে খেতে পারে, সেই চাল নিয়ে দুর্নীতি করেছিল এই রাজ্যে। তখন খাদ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছিল, মানে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব সরে যায়। পরে খাদ্যমন্ত্রীকে দেখি আমরা
জেলে গাড়ি টানে, মানে জেলে চলে যায়, কেস এখনো চলছে, মানে চলছে। অপরাধী কি অপরাধী নয় সে তো পরে বোঝা যাবে এই সরকার ক্ষমতা থেকে গেলে। কিন্তু আমরা দেখলাম গেলেন খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, আর কি মন্ত্রী বাকি আছে, শুধু স্বাস্থ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বাদ গেছিল মনে হয়। তখন আওয়াজ উঠেছিল যে স্বাস্থ্যমন্ত্রীকে জেলে পড়ো, যাই হোক সে তো হয়নি, কারণ তার বিরুদ্ধে এখনো অভিযোগ সেভাবে প্রমাণ হয়নি, যদিও ফাইল কাণ্ড অনেক বড় প্রমাণ হয়ে গেছিল। এবার ওটা কী হবে তা দেখা যাবে, যেটা বলছিলাম। তো সেই সময় থেকে, মানে ওই করোনা পিরিয়ড থেকে আমরা জানতাম যে দুর্নীতি কীভাবে হচ্ছে। আমফান মনে আছে নিশ্চয়ই, আমফানে যাদের চাল উড়ে গেল মাথার তারা টাকা পেল না, দুর্নীতি ওখানে হলো। তাড়াহুড়োতে নাকি ভুল জায়গায় অ্যাকাউন্টে চলে গেছে, মানে যার বাড়ি চাল ওঠেনি সেও টাকা ঝেড়ে দিল। দুর্গত লোকগুলো সাহায্য পেল না, তবুও আমাদের টনক নড়েনি। 2021-এ আবারও ড্যাং ড্যাং করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে এলেন, যদিও তিনি হেরে গিয়েছিলেন। কারণ নন্দীগ্রামে মানুষ বুঝিয়েছিল যে এই মমতাকে আমরা চাই না, বাকি সব জায়গার মানুষ হয়তো ভুলে গেছিল। তাই 77টা আসনে বিজেপি জিতলো, বাকি আসন জিতলো না। কোথাও দুর্নীতি হয়েছে, এখানেও দুর্নীতি, ভোটেও দুর্নীতি করেছে তারা। তারপরে একের পর এক কাণ্ড দেখেছি আমরা, একের পর এক সব জেলে যাচ্ছে, একের পর এক জেলে যাচ্ছে। দেখিনি আমরা, আপনিও দেখেছেন, আমিও দেখেছি। দুর্নীতি, কল্পনা করুন এখানে দুর্নীতি ঢাকার জন্য দুর্নীতি হয়, দুর্নীতি ঢাকার জন্য দুর্নীতি। চিন্তা করুন আপনি, যাদের চাকরি চলে গেল, কাদের চাকরি গেল? যারা সত্যিকারের যোগ্যতা সম্পন্ন ছিল তারাও চাকরি চলে গেল তাদেরও। তার কারণ হচ্ছে ওই যে দুর্নীতিকে ঢাকতে আরেকটা দুর্নীতি। যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল, মেধাহীন যে সমস্ত শিক্ষক হয়ে গেছিল, যারা মানে যাদের উচিত ছিল অন্য কিছু করার, তারা হয়ে গেছিল শিক্ষক। তো তাদের চাকরি যখন চলে গেল, তখন সেই দুর্নীতিকে আটকানোর জন্য যাদের যোগ্যতা ছিল তাদেরকেও গুলিয়ে দেওয়া হলো। কে করলেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি দেখলাম, এই দুর্নীতিতে যুব সমাজকে পুরো ভেঙে দিল। বহু শিক্ষক শিক্ষিকা তারা বেকার হয়ে গেল। এখানে চাকরি রিক্রুটমেন্ট হয় না, কারণ ভেতর দিয়ে করে নেওয়া ধান্দা, পয়সা পাবে না তো। বিভিন্ন অভিযোগ, কয়লা চুরি, বাড়ি চুরি, গরু পাচার, এ তো বাদ দিন, এ তো সবাই আমরা জানি। কয়লা পাচারে কার নাম আছে, গরু পাচারে কার নাম আছে। একটা তো আবার তিহার জেল ঘুরে চলে এলো কেসটা, যাকে দেখে মন কষ্ট হয় আর কি সবার। তো কেসটা তো চলেই গেল, জেল ঘুরে চলে এলো, তিহার ঘুরে চলে এলো। গরু পাচার, কয়লা পাচার, সবেতেই এই রাজ্যে একের পর এক নেতা মন্ত্রী সব জড়িয়ে আছে। এই সমস্ত দুর্নীতি দেখার পরে আপনার কি মনে হয়? বেকার সমাজ আজকে বেকার হয়ে পড়ে আছে কেন বলুন তো? এই 1,500 টাকার, 1000 টাকার এই ব্যাপারগুলো কেন আসে? মানুষকে ভুল বোঝানো। আর সেই মানুষকে ভুল বোঝানোর দিক থেকে সরানোর জন্য বিজেপি কিন্তু তার পরিবর্তন রথ বের করেছে, মানে পরিবর্তন যাত্রা। কার্যত এটাই কিন্তু চারিদিকে তারা প্রচারও করছে যে দেখুন দুর্নীতি কিভাবে হয়েছে। আর বাংলার মানুষও কিন্তু দেখছে, তারা দেখছে, বুঝছে যে দুর্নীতি কোথায় গেছে। আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, তাদের যে জামা কাপড় দেওয়া হয় তাতেও নাকি দুর্নীতি হয়েছে, অভিযোগ। আপনি কল্পনা করুন, একটা বাচ্চা ছেলে যে একজনকে দেখছেন যে আমার শিক্ষক, আমার টিচার, মাস্টারমশাই বা দিদিমণি ভাবছে, পরের দিন শুনছে সে তার চাকরি চলে গেছে, কারণ সে নাকি দুর্নীতিতে যুক্ত। হয়তো সেই ছেলেটি দুর্নীতির সঙ্গে করেইনি কিছু, মানে সে দুর্নীতি করেইনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের নিয়ে খুব চিন্তা হচ্ছিল, তাদের কি হবে। আর যে সমস্ত মেধাযুক্ত শিক্ষিত যুবক যুবতী ছিল, যারা চাকরিটা পেয়েছিল, যারা টিচার হয়েছিল, তাদের জন্য তার একটুও দুঃখ হলো না। বিনা মেধাযুক্ত যে সমস্ত শিক্ষক হয়েছিল, যারা চাকরি কিনেছিল দুর্নীতি করে, তাদের সঙ্গে যাদের যোগ্যতা সম্পন্ন মেধাযুক্ত ছাত্রছাত্রী ছিল তাদেরকে গুলিয়ে দিল, দিয়ে তাদের চাকরি খেয়ে নিল। আজ তার চিন্তা হয় এসআইআর নিয়ে বিএলওরা কেন কষ্ট পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করছে। অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে গেছেন। শেষ তো আমরা দেখলাম আইপ্যাকের ফাইল নিয়ে যখন দেখতে এসে ইডি, তখন তাদের হাত থেকে ফাইল ছিনতাই করে নিয়ে একদম দাঁড়িয়ে বলে দিলেন যে আমি ফাইলটা ছিনিয়ে এনেছি। কে বললেন? মমতা ব্যানার্জি। আবার তিনি সওয়াল করতে চলে গেলেন সুপ্রিম কোর্টে, কি নিয়ে? না, এসআইআর বন্ধ করার জন্য। এই যে একটা ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত রাজ্য হয়ে গেছে এটা, এখান থেকে বাঁচতে হবে। আর বাঁচার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে পরিবর্তন। এই যেন পাক হয়ে গেছে পুরো বাংলার জুড়ে, যেন পাক। তাই এখন মনে হয় এখানে পদ্মফুল ফুটছে, মানে সেই জায়গা আমি দেখতে পাই। 2026-এ যে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় রাস্তায় ঘোরা আমার অভিজ্ঞতা বলছে মানুষের চোখ মুখ বদলে যাচ্ছে। তারা ধরে নিয়েছে যে দুর্নীতিগ্রস্ত লোককে সরাতে হবে, তারা ধরে নিয়েছে সব জায়গায়। আচ্ছা আপনি ভাবুন তো, আপনি কি ভাবছেন? বিজেপি এই জায়গাটা ধরে যদি এগোয়, তাহলে কি এই রাজ্যে পরিবর্তন আসন্ন নয়? আসলে এই রাজ্যে পরিবর্তন হবে, জানেন,
এই রাজ্যে পরিবর্তন হবেই, কারণ ভুয়ো ভোটার বাদ হয়ে গেছে, মৃত ভোটার বাদ হয়ে গেছে, যত বাংলাদেশে অনুপ্রবেশকারী ছিল তাদের নাম বাদ হয়ে গেছে প্রায়, যেটা ঝুলছে আর কি 60 লাখের মতো, সেটা বাদ হলেই তো হয়ে গেল, ঝামেলা শেষ। তো পরিবর্তন হচ্ছে, আর বাংলার মানুষ মুখী আছে, তাই পরিবর্তন যাত্রা যেটা চলছে বিজেপির, এই যাত্রা দিকে কিন্তু তাকিয়ে আছে লোকে। পরিবর্তন যাত্রা, তাই বাংলা যেখানে যেখানে দিয়ে যাচ্ছে সেখানে সেখানে মানুষ কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে। তারা ভাবছে দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে হবে, নইলে চাকরি নেই, বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জীবন শেষ হয়ে যাচ্ছে। আজকে বাচ্চা ছেলেটা বড় হবে, আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমি একটা কথা বলছি আর বলবো না, এরপর আপনাদের কাজ করবেন। আপনি ভাবুন তো, আপনার বাড়ির ছোট্ট ছেলেটা বা ছোট্ট মেয়েটা বড় হচ্ছে, তার চোখে স্বপ্ন কি আছে? পড়াশোনা শিখে ভালো জায়গায় যাব। হঠাৎ করে দেখছে মাস্টারমশাই বদলে গেল, তার প্রথম স্ট্রাইক করবে মাথার মধ্যে, কেন চলে গেল? উত্তর হচ্ছে দুর্নীতিগ্রস্ত ছিল বলে চলে গেল। একটু বড় হলো, এসএসসি পিএসসি কোনো কিছু পরীক্ষা দিতে পারবে না, কারণ সব জায়গায় দুর্নীতি হয়। সেই ছেলেটা কি করবে? চাকরির জন্য যাবে, কোনো কারখানা নেই, কি করবে? ব্যবসা করতে যাবে, ব্যবসা করতে পারবে না, কারণ তোলাবাজ সব রয়েছে চারিদিকে। পাড়ায় পাড়ায় উচ্চিংড়ে মার্কার নেতা সব, তারা সব তোলাবাজ, তারাও তোলা তুলছে। এই রে ব্যবসা করছিস, দিতে হবে। কি করবে? টোটো কিনে দেবেন? টোটো চালালেও দুর্নীতি হবে, তাদের কাছ থেকে টাকা তুলে নেবে। কি করবে তাহলে আপনার ছেলেমেয়েরা? তাহলে অন্য রাজ্যে চলে যাবে। ভাবুন, আপনি কষ্ট করে ছেলে মেয়েদের পড়ালেন, বড় করলেন, সেই ছেলে মেয়েটা পড়ার জন্য চলে যাচ্ছে অন্য রাজ্যে, বা লেখাপড়া শিখে শিক্ষিত হওয়ার পর অন্য রাজ্যে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এই বাংলা কি দেখতে চান? আমার প্রশ্ন আপনার কাছে, এই বাংলা দেখতে চান যে আপনার বাড়ির ছেলে মেয়েরা শুধুমাত্র পেটের দায়ে, পেটের জন্য, পেটের রোজগারের টানে অন্য রাজ্যে চলে যাবে? কারণ কোনো ছেলে মেয়ের ভবিষ্যৎ ওই 1,500 টাকায় সুরক্ষিত হতে পারে না, যে 1,500 টাকা দিচ্ছে। তাই পরিবর্তন দরকার আছে, তাই পরিবর্তন দরকার আছে। একটা ছেলে একটা মেয়ে ধরুন কলেজে লাইফ কাটিয়েছে তারা একসঙ্গে, হয়তো তারা ভালোবাসে, কিন্তু ঠিক সময় যখন চাকরির সময় হলো, ছেলেটাকে চলে যেতে হলো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে, মেয়ে রয়ে গেল এখানে, চাকরি নেই। মেয়ে লক্ষ্মীর ভাণ্ডার পাবে আর ছেলে পাবে ওই বেকার ভাতা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখে নাকি তারপরে ওই 1,500 3,000 জমা করার পরে তারপরে ওই একটা ঘুগনি মুড়ি ব্যবসা করবে, করে খাবে? তাই পরিবর্তন দরকার আছে। আর এখানেই বিজেপি কিন্তু ঠিক কাজ করেছে, যে পরিবর্তন এই যে রথ বা পরিবর্তন যাত্রা করছে, এটাই কিন্তু হিট করছে, আর প্রত্যেকটা মানুষ বলছে হ্যাঁ পরিবর্তনের দরকার আছে। আচ্ছা, আপনি কি বলছেন, পরিবর্তন দরকার আছে না নেই? জানাবেন তো। আপনাদের প্রত্যেকের কমেন্ট সার্ভেকে আমি রইলাম। প্রতিবেদনটাকে পারলে শেয়ার করবেন সব জায়গায়, কারণ দরকার আছে, মানুষকে জানানো দরকার আছে। আপনি যদি বোঝেন যে হ্যাঁ এটা ঠিক বলেছি আমি, তাহলে আমার কথাটা যদি ঠিক মনে হয় তাহলে আপনি শেয়ার করবেন, সবাইকে শেয়ার করবেন। শুধুমাত্র ভাবছেন যে অন্য কাজটা হয়ে যাবে, ওরা করে ফেলবে, আমি করবো না, এটা নয়। এই বাংলাকে বাঁচানোর দায়িত্ব আপনাকেও নিতে হবে, তাই না? কারণ আপনি আমি সবাই মিলে এই বাংলাকে আবার সেই আগের জায়গায় নিয়ে যেতে পারি, যে বাংলা একদিন গোটা দেশকে পথ দেখাতো। আজ যা বাংলা ভাবে, আগামীকাল গোটা দেশ সেটা ভাবে। এটা হওয়া দরকার আছে। তাই আমাদের বোঝাতে হবে, বাংলাকে পরিবর্তন করতে হবে। বাংলা এনেছিল বিপ্লব, বাংলা এনেছিল দেশের স্বাধীনতা, কারণ দেশের স্বাধীনতা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে বাঙালি। তাই এই বাংলাকে বদলাতে হবে, বদলাতে হবে এদেরকে, এই দুরাচারী লোকেদের সরাতে হবে, এই কি বলবো ধর্মবিদ্বেষী লোক এদেরকে সরাতে হবে। এরা ধর্মবিদ্বেষী লোক, কেন সেটা না পরে বলবো। যাই হোক, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাবেন তো, জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্ট সার্ভেকে আমি রইলাম। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।